আল্লাহকে স্মরণ করো নির্ধারিত দিনে। নির্ধারিত দিন হচ্ছে আপনি 8 তারিখে আরাফাতে অবস্থান করলেন, 9 তারিখের রাত্রটা মুজদালিফায় কাটাবেন। মুজদালিফায় অন্ধকার থাকতে ফজর নামাজ পড়ে ওখান থেকে আপনি 10 তারিখে মিনায় পৌঁছে যাবেন। মিনায় পৌঁছে দিয়ে বড় শয়তানকে আপনি 7টা পাথর মারবেন। এই পাথর মেরে ওখান থেকে আপনি মক্কায় চলে যেয়ে আপনি কাবাগর তওয়াফ করবেন। আর এই প্রতিমধ্যে আপনি কোরবানি করতে পারেন। আপনি কোরবানি যদি নিজে করেন অথবা আপনার দায়িত্বে যারা থাকবে, এই 10 তারিখের পরে মিনায় পাথর মারার পরে আপনি কোরবানি করতে পারেন। কোরবানি আপনি করেন, আপনার পক্ষ থেকে করবে, এরপরে আপনি কাবাগর তওয়াফ করবেন। এটা হলো ফরজ তওয়াফ। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে কাবাগর তওয়াফ করা, এটা হলো ফরজ তওয়াফ। এই 3 দিনের বাইরে যত তওয়াফ এগুলো হলো উমরা, মানে নফল হজ। এখন আপনাকে ওই 10 তারিখ মক্কায় গিয়া ফরজ তওয়াফ করিয়া আবার আপনি মিনায় ঘুরে আসবেন, এখানে রাত কাটাবেন। এখানে থাইকা 10, 11, 12 এই 3 দিন আপনি থাকবেন মিনায়, এবং 3 দিন আপনি ওই 3টা শয়তানের যে প্রতীক, ওই 3টা আপনি প্রতিদিন 21টা করে পাথর মারবেন। ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই, যে দুদিনে ব্যস্ততার সহিত সম্পন্ন করে তার উপরে গুনাহ নাই। ফামান তাআখারা, এবং যে বিলম্ব করে তার উপরে কোনো গুনাহ নাই। মানে টাকা যে আল্লাহকে ভয় করে। অর্থাৎ আপনি 11, 12 এই 2 দিনে যদি পাথর মারা শেষ করে আপনি চলে যান, 13 তারিখ না থাকে তাহলে যেতে পারেন। আর যদি 12 তারিখের রাত যাপন করেন, ফজর পর্যন্ত মিনায় থাকেন, তাহলে 13 তারিখও আপনাকে পাথর মারতে হবে। তাহলে আপনাকে হলো 3 দিন, 11, 12, 13। আর যদি না হয় তাহলে 11, 12 এই 2 দিনেই পাথর মারা সমাপ্ত করে আপনি যেতে পারেন। এই কথাটা আল্লাহ বলছেন।